হ্যালো বন্ধুরা, তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আমি একটা নতুন রেসিপি এনেছি, সেটা হলো দেখো এই ভাত দিয়ে একটা রেসিপি তৈরি করব। এই ভাত দিয়ে আমি কুরকুরি তৈরি করব। তার জন্য এই ভাত কয়টা আমি মিক্সচার জারে নিব, নিয়ে আমি এটা পেস্ট করে নিব। দেখো কি করে এটা কুরকুরিটা তৈরি করি, তোমরা আমার সঙ্গে থেকো, সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকবে, মিস করবে না। দেখো এখানে একটু আমি জল দিয়ে নিলাম। এখন পেস্ট করে নিব। আমি ভাতের মধ্যে একটু আদা কুচানো দিলাম, আর এই যে 3টা লঙ্কা করে নিয়েছি। দেখো এরকম হয়েছে, এটা আমি ভেজে নিচ্ছি। ঢেলে নিয়েছি, আর এখানে আমি একটু মশলা অ্যাড করে নিব। স্বাদ মতো লবণ আর ধনের গুঁড়ো একসঙ্গে করেছি, মশলাটা দিলাম। এখানটায় শুকনো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো ছিল, এটা দিলাম। একটু ম্যাগি মশলা দিলাম, কাশ্মীরি লঙ্কা, এখানে আমি 3 চামচ কর্নফ্লোর দিব। দেখো আমি 3 চামচ কর্নফ্লোর দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য হাফ চামচ একটু বেকিং পাউডারটা দিয়ে দিলাম। এখন আমি এটা হাত দিয়ে মেখে নিব। ঠোঙা নিয়েছি, পলিথিন নিয়েছি, এটার ভিতরে আমি ভরিয়ে দেব। এটা দেখো ব্যাটারটা কিন্তু এরকম হবে, একটু টাইট হবে। আমি গার্ডার দিয়ে এটা আমি বেঁধে নিব এইভাবে। বসিয়েছি কড়াতে, আমি এখন কেটে নিব। দেখো এটা ছোট্ট করে একটু কেটে নিব। এই যে এইভাবে আমি শেপ দিব। আস্তে আস্তে এগুলো ভেজে নিব। আমার হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। শব্দ আমি আবারও দিচ্ছি এইভাবে। দেখো বন্ধুরা, আর কেন কিনবে, ঘরে এইরকম বানিয়ে দিয়ে বাচ্চাদের মন জয় করবে। কত রয়েছে দেখো তো। আমার কুরকুরিগুলো ভাজা হয়েছে, আমি একটু মশলা বন্ধুরা, মশলাগুলো আমি এই জায়গায় মিক্স করে নিব।
দেখো এখানে একটু বিট লবণ দিলাম, একটু ম্যাগি মশলা নিলাম, মরিচ গুঁড়ো আর জিরের গুঁড়ো এখানটায় দিলাম, একটু কাশ্মীর কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম। এই গুঁড়োগুলো আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দিই। এইভাবে শুনো, এখানে আসো, বসো, আমাকে একটা তুমি কি লাইক দিবে না? কিরকম হয়েছে দেখো, এখানে এখানে বসবা। হ্যালো বন্ধুরা, দেখো আমার কুরকুরেটা কিরকম হয়েছে, দেখো মচমচা হয়েছে। তোমরা তো জানো এটা কিরকম হয়েছে, শব্দতে বুঝতে পারবে। দেখো শোনা, একটা কুরকুরি খেয়ে দেখো তো কিরকম হয়েছে, দেখো। কিরকম হয়েছে শোনা? বন্ধুরা দেখো কুরকুরে এটা তো ভালোই হয়েছে না? দেখো আমি একটা খেয়ে দেখছি কিরকম হয়েছে। ভীষণ মুচমুচে হয়েছে, তোমরা এইভাবে বানিয়ে খেও। আর বিকেলের চায়ের আড্ডাটাও ভালোই জমবে, এটা দিয়ে চায়ের আড্ডাটা ভালোই জমবে। এটা যদি ভালো হয়ে থাকে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আগামীতে আবার আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।